নিয়ম বদলানোর ২১ দিনের মাথায় বন্দর থেকে শর্ত সাপেক্ষে শিল্পের কাঁচামাল আবার সহজে খালাসের অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকারি মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই। যদিও আগে থেকে এই পদ্ধতি অনুসরণ করত, তবে ১ জানুয়ারি থেকে এসআই কোডা পদ্ধতি অনুসরণ করতে গিয়ে ৪-এর পরিবর্তে ৮ সংখ্যার এইচএস কোড ব্যবহার করে বাণিজ্যিক পণ্যের মতো শিল্প কাঁচামালকেও চূড়ান্ত বিএসটিআই মান সনদের জন্য অপেক্ষার কাতারে ফেলে দিয়েছিল। এতে কাঁচামাল খালাসে বিলম্বের জন্য জরিমানাও গুনতে হতো আমদানিকারকদের। বুধবার তা প্রত্যাহার করে বিএসটিআই। জাহিদুল ইসলামের প্রতিবেদন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এসআই কোডা পদ্ধতি অনুসরণ করতে গিয়ে পণ্য খালাসে শিল্পের কাঁচামালেও বিএসটিআই এর চূড়ান্ত সনদের জন্য অপেক্ষা করতে হতো। শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই এর চিঠির অনুরোধে সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নের জন্য ১ জানুয়ারি থেকে ১৭৫ পণ্যকে এসআই কোডা অন্তর্ভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, এর মাধ্যমে সেবা সহজ করার পরিবর্তে জটিলতা তৈরি হলে ক্ষতির মুখে পড়বেন ভোক্তারা। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এইটাকে যদি আপনি বলেন যে আমরা চাই কিনা, আমরা নিশ্চয়ই চাই, এটার মধ্যে আমাদের সহযোগিতা ছিল, কিন্তু যদি এটা যদি দেরি হয়, যেটা আমরা আশঙ্কা করছি, তাহলে কিন্তু এইটার যে সুফল আমরা পাবো মনে করেছিলাম, সেটা আমরা পাবো না। শিল্প গ্রুপগুলো বলছে, এই পদ্ধতিতে অযাচিত অপেক্ষায় পণ্য খালাসে বিলম্ব এবং বন্দর জরিমানা গুনতে হতো। আমরা সরকারের যে আইন কানুন এটাকে শ্রদ্ধার সহিত মানি। ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল, এটা তো ইন্ডাস্ট্রির অবশ্যই সিএম লাইসেন্স আছে, তারা পণ্যটা ফ্যাক্টরিতে নিয়ে যাবে, উৎপাদন পর্যায়ে বিএসটিআই মানসম্মত কিনা সনদের ভিত্তিতে বাজারজাত করা হবে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, বন্দরে পণ্য পৌঁছার পরেই দ্রুত শুল্ক আইন করেন তারা, কিন্তু পণ্য খালাসে বিএসটিআই নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। এসআই কোডা ওয়ার্ড সিস্টেমে যেহেতু বিএসটিআই সার্টিফিকেটের জন্য এটা বাড়িতেও করা আছে যে বিএসটিআই সার্টিফিকেট ছাড়া এটা শুল্কায়ন করে এটা খালাস দেওয়া যাবে না। সো আমরা তো শুল্কটা করে রাখতে পারি, কিন্তু আমরা খালাসটা দিতে পারি না। বিএসটিআই যদি কোনো এটাকে কোনো বলে যে হ্যাঁ ঠিক আছে এটা অঙ্গীকার হয়তো ছাড় করে যেতে পারে, অথবা মন্ত্রণালয় থেকে যদি কোনো আসে, এনবিআর থেকে কোনো নির্দেশনা আসে, আমরা সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব। বিএসটিআই এখন বলছে, শিল্প প্রতিষ্ঠানগুলোর দাবিতে তাদের সহায়তার জন্যই অঙ্গীকারের ভিত্তিতে শর্ত সাপেক্ষে পণ্য খালাসে আগের পদ্ধতি পুনর্বহাল করা হলো। আমি আপনাকে খালাস করার জন্য সহযোগিতা করলাম, কাস্টম সাময়িক শুল্কায়ন করে আপনাকে ছেড়ে দিল, আপনি ওটা আপনার গোডাউনে নিয়ে গেলেন। তার মানে হচ্ছে এটার মধ্যে বিদেশি যে শিপিং এজেন্টরা আছে, ওরা যেটা নাকি আপনার মনে করেন যে শিপিং চার্জ হিসেবে নিয়ে নিত, ওই চার্জটা থেকে ওনারা অন্তত কিছুটা রিলিফ পেল, এবং এটার পরিমাণ আমি যতদূর জানি পরিমাণটা নেহায়েত কম নয়। শর্ত সাপেক্ষ ছাড় দিলেও পণ্য প্রস্তুত পর্যন্ত নজরদারি থাকবে, আর শর্ত ভাঙলে আমদানিকারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানালো বিএসটিআই। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।